মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। तनम फरसोदा जा पारा ज़िहजेरा या रसूल अल्लाह। तनम फरसोदा जा पारा ज़िहजेरा या रसूल अल्लाह। पशमुर्दा वारा ज़िया या रसूल अल्लाह। दिलम पशमुर्दा वारा ज़िया या रसूल अल्लाह। जो सोए मन गुजर आरी मने मिस्कीज़ नादारी। जो सोए मन गुजर आरी, जो सोए मन गुजर आरी मने मिस्कीज़ नादारी। फिदाए नक्शे नालैरते गुनम जा या रसूल अल्लाह। फिदाए नक्शे नालैरते गुनम जा या रसूल अल्लाह। तनम फरसोदा जा पारा ज़िहजेरा या रसूल अल्लाह। ज़जा में खूब तो मस्तम बज़ंजीरे तो दिल बस्तम। ज़जा में खूब तो मस्तम, ज़जा में खूब तो मस्तम बज़ंजीरे तो दिल बस्तम। नमी गो यम के मन हस्तम सुखनदा या रसूल अल्लाह। नमी गो यम के मन हस्तम सुखनदा या रसूल अल्लाह। तनम फरसोदा जा पारा ज़िहजेरा या रसूल अल्लाह। ज़िक्र-दा ख़ैश हैरानम सिया शुदे रोज़े सियानम। ज़िक्र-दा ख़ैश हैरानम सिया शुदे रोज़े सियानम। पशीमानम पशीमानम पशीमानम
पशिमानम पशिमा या रसूल अल्लाह तुम्हारी বিরহে চোচির বেকুল মন ইয়া রাসূলুল্লাহ পাপে গায়েল হয়ে নিশো এ জীবন ইয়া রাসূলুল্লাহ করে পান প্রেম সুধা তোমার আমি আর নেই মাঝে আমার করে পান প্রেম সুধা তোমার আমি আর নেই মাঝে আমার কবি নয় এই তো মোরি দয়ের গুঞ্জন ইয়া রাসূলুল্লাহ কবি নয় এই তো মোরি দয়ের গুঞ্জন ইয়া রাসূলুল্লাহ পাপে গায়েল হয়ে নিশেষ এ জীবন ইয়া রাসূলুল্লাহ আমি যে নিঃস্ব অসহায় এসে যাও আমার আঙ্গিনায় আমি যে নিঃস্ব অসহায় এসে যাও আমার আঙ্গিনায় নালাইনের নকশে আমার প্রাণ বিসর্জন ইয়া রাসূলুল্লাহ নালাইনের নকশায় আমার প্রাণ বিসর্জন ইয়া রাসূলুল্লাহ পাপে গায়েল হয়ে নিশেষ এ জীবন ইয়া রাসূলুল্লাহ পাপের মেঘ হৃদয় আকাশে ছড়িয়ে আজ চারপাশে পাপের মেঘ হৃদয় আকাশে ছড়িয়ে আজ চারপাশে লাজে রে আমার তুচ্ছ লাজুক মন ইয়া রাসূলুল্লাহ লাজে রে আমার তুচ্ছ লাজুক মন ইয়া রাসূলুল্লাহ পাপে গায়েল হয়ে নিশেষ এ জীবন ইয়া রাসূলুল্লাহ হাসরে পাপীদের যখন সুপারিশ করিবে বন্টন হাসরে পাপীদের যখন সুপারিশ করিবে বন্টন করোনা বঞ্চিত জামিকে তখন ইয়া রাসূলুল্লাহ করোনা বঞ্চিত জামিকে তখন ইয়া রাসূলুল্লাহ পাপে গা
হয়ে নিশেষ এ জীবন ইয়া রাসূলুল্লাহ তোমারি বিরহে চোচির বেকুল মন ইয়া রাসূলুল্লাহ পাপে গায়েল হয়ে নিশেষ এ জীবন ইয়া রাসূলুল্লাহ তনম ফরসোদা যা পারা জহিজেরা ইয়া রাসূলুল্লাহ দিলম পশমুরদা বারা জিসিয়া ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আসলে এই অমিত ভাইয়ের এই কালামটি এটা বিশেষ করে আল্লামা জামির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আপনারা বাংলা কাব্য অনুবাদও শুনেছেন। তো আমার একটি হাদিসে পাক মনে পড়ে গেছে। একদিন হাদিস শরীফের সারমর্ম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আলোচনা করছিলেন। ওই সময় একজন মহিলাকে দেখলেন, তিনি দৌড়াদৌড়ি করছেন একদম বিশৃঙ্খল অবস্থায়, অর্থাৎ তিনি খুব কিছু হারিয়ে ফেলেছেন এমন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই মহিলার কি হয়েছে? তো কেউ বলল যে তার সন্তান হারিয়ে গেছে। তো একজন, আপনারা অনুমান করে নিন, একজন সন্তান যদি কোনো মায়ের হারিয়ে যায় তাহলে ওই মায়ের অবস্থা কেমন হয়? এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদিসে পাকের সারমর্ম, কিয়ামতের দিনও আমি আমার উম্মতদের জন্য আমি এরকম করব, আমার উম্মতদেরকে শাফাআত করার জন্য, অর্থাৎ আমার উম্মতদের জন্য, গুনাহগার উম্মতদের জন্য আমি এই অবস্থায় করব। দর্শক দেখুন কিরকম, অর্থাৎ উম্মতের দরদি নবী। আর আমাদের নবী যদি এমন হয়, আমাদের জন্য আমাদেরকে মোহাব্বতকারী হয়, তাহলে আমরা উম্মত হিসেবে আমাদের কেমন হওয়া চাই? আমরা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মুখে এক মুষ্টি দাড়ি রাখতে পারি না? দর্শক আসুন, আজকে থেকে রমজানের মাসে আমরা নিয়ত করে নিই, আজকে থেকে আমরা মুখে এক মুষ্টি দাড়ি রাখবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক, দীর্ঘ একটি হাদিস শরীফ, সংক্ষিপ্তভাবে বলছে, কোন একজন বেদুইন তিনি জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন আসবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তিনি বললেন যে আমার কাছে কোনো প্রস্তুতি নেই। হাদিসে পাকের সারমর্ম যে আমার কাছে কোনো প্রস্তুতি নেই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার অন্তরে রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। তো এই বর্ণনাকারী যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে পাক, অনেক কথা শুনেছি, কিন্তু কোনো কথাতে আমরা এমন খুশি হইনি যেমন খুশি এই কথার মধ্যে হয়েছি, যে আমরা একটা সাহারা পেয়েছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। কালকে কিয়ামতের দিন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো। দর্শক আপনারা সাক্ষী হয়ে যান, আলহামদুলিল্লাহ আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, আমাদের আজকে যিনি আলোচক, আমাদের ইকরাম বাপু, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা শুনবো আজকে যে আমাদের অনুষ্ঠান ইলমের ঘাটতি। বাপু, ইলমে দিন অর্জন করা ইরশাদ করেছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ ইলমে দিন অর্জন করা। এক কথা যদি বলতে যাই, ইলমে দিন যেহেতু অর্জন করা ফরজ, সেই হিসেবে বলা যায় প্রত্যেক মুসলমান নারীর উচিত ইলমে দিন অর্জন করা। শরীয়তের জ্ঞান হোক, নামাজের, এক কথা যদি বলতে যাই, শরীয়তের বেসিক্যালি একজন মুসলমান হিসেবে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলোর জ্ঞান আমাদের জানা রাখা। দর্শক, আমরা আসলে সেগমেন্টের সময় হয়ে গেছে, এজন্য আমরা সংক্ষিপ্তভাবে শুনছি, এরপর ইনশাআল্লাহ আবার বিস্তারিতভাবে আসবো। অর্থাৎ একজন মুসলমানের জন্য, মুসলমান নরনারীর জন্য ইলমে দিন, দ্বীনের জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। ইনশাআল্লাহ কতটুকু ফরজ, কি বিষয়ে ফরজ, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা শুনবো। এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনবো, এরপর ইনশাআল্লাহ আবার আসছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সেহরি দেরিতে খাওয়া উত্তম। হাদিসে মুবারকায় ইরশাদ হয়েছে, হযরত সাইয়্যিদুনা ইয়ালা ইবনে মুরওয়াহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি জিনিসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এক, ইফতারে তাড়াতাড়ি করা, সুবহানাল্লাহ। দুই, সেহরিতে দেরি করা। তিন, নামাজে দাঁড়ানোর সময় হাতের উপর হাত রাখা, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, সেহরিতে দেরি করা মুস্তাহাব। দেরিতে সেহরি করলে বেশি সওয়াব পাওয়া যায়। এখন অনেকের মনে এই প্রশ্নও জাগতে পারে যে দেরি বলতে কোন সময়ের কথা বুঝায়। হযরত মুফতি আহমদ ইয়া খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে নঈমীতে লিখেছেন, এটার দ্বারা রাতের ষষ্ঠ অংশকে বুঝায়। তারপরও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রাতের ষষ্ঠ অংশ এটা কিভাবে বুঝে যাবে? তখন এর জবাব হচ্ছে যে সূর্যাস্ত থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়সীমাকে রাত বলে। যেমন কোনোদিন সন্ধ্যা 7টার সময় সূর্য অস্তে গেল, তারপর 4টার সময় সুবহে সাদিক শুরু হলো। এভাবে সূর্যাস্ত থেকে শুরু করে যে 9 ঘন্টার বিরতি অতিবাহিত হলো সেটাকে রাত বলা হয়। এখন রাতের এই 9 ঘন্টাকে সমান 6টা ভাগে ভাগ করতে হবে। প্রতিটি ভাগ 1.5 ঘন্টার হয়ে থাকে, 2.5টা থেকে 4টা। এই সময়ের মধ্যে সুবহে সাদিকের পূর্বে যখনই সেহরি করবেন তাই দেরিতে সেহরি করা হলো, সুবহানাল্লাহ। সেহরি ও ইফতারের সময় সাধারণত প্রত্যেক দিন পরিবর্তিত হতেই থাকে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং দর্শক শ্রোতা, তাই বলে আমরা সেহরিতে এত বিলম্বও করব না, কেননা সুবহে সাদিক হয়ে গেল কিনা সন্দেহ যদি আমাদের মধ্যে চলে আসে। আবার যেমন কেউ কেউ সুবহে সাদিকের পর ফজরের আজান হচ্ছে, এদিকে কিন্তু পানাহার চলতেই থাকে, মানে এরকম অনেক রেওয়াজ আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। এখানে আজান যেটা দেওয়া হয় সেটা কিন্তু ফজরের নামাজের জন্য, সেটা সেহরি খাওয়া বন্ধের জন্য নয়। তা আমাদের চিন্তা করা উচিত যে আজানের পূর্বেই কিন্তু সুবহে সাদিকের সময় শেষ হয়ে যায় এবং ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাই আমাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকা উচিত। বিশেষ করে এই রমজান মুবারকের মতো এই বরকতময় মাসে যে রোজাগুলো রাখছি এগুলোর ব্যাপারে তো আরো বেশি খেয়াল রাখা উচিত। তাই আমাদের সঠিকভাবে সেহরির সময় এবং সুবহে সাদিক কখন হচ্ছে এই বিষয়ে জানা থাকতে হবে এবং আজান কেন দেওয়া হচ্ছে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইফতারের সময় আজান দেওয়া হয় এবং সুবহে সাদিকের পর অর্থাৎ ফজরের নামাজের জন্য আজান দেওয়া হয়। এগুলো কিন্তু সেহরি বন্ধ করার অথবা ইফতার করার জন্য নয়, এগুলো হচ্ছে এর সময় হয়েছে তাই আজান দেওয়া হচ্ছে নামাজের জন্য। তাই আমাদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর মূল্যবান তথ্য শুনেছি যে আসলে সেহরির সময়টাও এটাও জানা এটা আমাদের জন্য ফরজ। যদি আমরা না জানি, সময় সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমরা কিভাবে রোজা রাখবো, ইফতার করবো? দর্শক, যে আজকে যে আমরা শুনছি যে ইলমের ঘাটতি সম্পর্কে, তো এটাও আমাদের জন্য জানা ফরজ এবং প্রত্যেক ইসলামী ভাইয়ের আসলে দরকার। আমরা আগেও বলেছি প্রত্যেক ঘরে এই কিতাবটি থাকা দরকার, ফাইজানে রমজান। এখানের মধ্যে বিস্তারিত এগুলো সম্পর্কে রয়েছে। তো মাত্র আমরা নিউজ প্রিন্ট কিতাব আপনারা আমাদের লাইব্রেরি থেকে মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে এই কিতাবটি কিনতে পারেন। এটা যেহেতু রমজান এখন চলে যাচ্ছে, এখনো কিনতে পারেন, কিনে রাখতে পারেন। সামনের বছর রমজানের প্রস্তুতি এবং নফল রোজা সম্পর্কে এখানে অনেক বিস্তারিত লেখা আছে, সেটা সম্পর্কে জানতে পারেন। অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawat-islam.net থেকে নিতে পারেন। আমরা ইসলাম ইকরাম বাবুর কাছ থেকে শুনছিলাম। বাবু, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেভাবে আমরা যদি শুরু করি, একজন সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন যদি আমরা শুরু করি এই বাচ্চার নাম রাখা, আমরা সেকেন্ডারি দিচ্ছি, কিন্তু আমরা ওই ক্ষেত্রেও আমাদের ইলমের দ্বীনের ঘাটতি দেখা যায় যে বাচ্চার নাম যখন চুজ করা হয় তখন পিতামাতা না রেখে আত্মীয় স্বজনরা কি করে নাম এটা রাখবো এটা রাখবো। তো পিতা সন্তানের জন্য নাম রাখার দায়িত্ব হচ্ছে, জিম্মাদার হচ্ছে পিতা। এবং দ্বিতীয়ত নাম যখন রাখবো তখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এমন নাম রাখবো যেগুলো কোরআন হাদিসের মধ্যে রয়েছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে নামের সাথে মিলিয়ে এবং প্রিয় নবীর নামের সাথে মিলিয়ে এই নামগুলো কোরআন সুন্নাহর আলোকে নামগুলো রাখা যেগুলোর মধ্যে বরকত রয়েছে। এবং কাল কিয়ামতের ময়দানে ওই নাম দ্বারা তার সঙ্গে যখন ডাকা হবে তখন ওই সন্তান তার পিতামাতার জন্য পথ প্রদর্শক হবে। তাহলে ইলমে দ্বীনের ঘাটতি থাকার কারণে আজকে সমাজের মধ্যে দেখা যায় পিতার সন্তানের নাম রাখে না, আত্মীয় স্বজন বা অন্য কাউকে দিয়ে নামটা রাখায়, এমন নাম রাখে যে নামের কোনো অর্থ নেই এবং যেটা শরীয়ত বিরোধী। দ্বিতীয়ত, বাচ্চা যখন বড় হয় 7 বছরে নামাজের হুকুম দেওয়া, তখন তাকে নামাজের প্র্যাকটিস করানো,
এবং নামাজ না পড়লে তাকে এগুলো সম্পর্কে বোঝানো যে নামাজের না পড়লে ক্ষতি কী, এই বিষয়গুলো থেকে আমরা অনেকটা পিছিয়ে, যার কারণে আমাদের সন্তানরা শুধুমাত্র গতানুগতিক যেভাবে চলে এভাবে চলে। ওই শুক্রবার আসলে মাত্র 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য যায় এবং ঈদুল ফিতরের সময় 2 রাকাত নামাজ আদায় করার জন্য যায়। বাকি যে নামাজগুলো রয়েছে, যে নামাজগুলো আমাদের থেকে ছুটে যাচ্ছে, এগুলোর হিসাব কি হবে, এটার জন্য কালকে আমাকে জবাবদিহি করতে হবে কিনা, এই বিষয় থেকে আমরা অনেকটা উদাসীন। তো এইগুলোও জানা কিন্তু ফরজ। এখন আসুন পবিত্রতার ক্ষেত্রে, আমি নামাজ আদায় করবো, ইবাদত করবো, পবিত্রতা একটা বিষয় রয়েছে। পবিত্র কিভাবে হতে হবে, কিভাবে কাপড় পরিধান করতে হবে, সেই বিষয়েও তো এমনি দিন থাকা দরকার। গোসলের ফরজ কয়টা, গোসলের কিভাবে করতে হবে, সেই বিষয় থেকে আমরা অনেকটা দূরে, যার কারণে সন্তান বা একটা বয়সে যখন উপনীত হয়ে যায়, যখন কেউ জিজ্ঞাসা করে তখন বলতে পারে, তখন লজ্জায় মুখ ডাকতে হয়। দ্বিতীয়ত ওযু, ইবাদত করার জন্য তো ওযু করতে হবে। এখন ওযুর ফরজ কয়টা, সুন্নত কয়টা, কীভাবে ওযু করতে হবে, কোন জিনিস যদি অদ্রুত থেকে যায় তাহলে ওযু হচ্ছে কিনা, সেই বিষয়েও কিন্তু আমরা অনেকটা উদাসীন। বিশেষ করে শীতকাল যখন আসে তখন পানির ঠান্ডাটা খুব প্রখর থাকে, ঠান্ডার ভাবটা, যার কারণে ভালো করে আমরা ওযুও করি না, কোনো রকম হাতটা দিয়ে দৌড়ে চলেছি। কিন্তু কোন পর্যন্ত যে হাত ধুতে করতে হবে, পানি প্রবাহিত করতে হবে। হ্যাঁ, তাহলে এই ইলমের দিনের ঘাটতি এগুলা, এই বেসিক্যালি আমরা যেগুলোর প্রতি অনেকটা নজর দিই না, দৃষ্টি দিই না, যে আমরা আমাদের মতো করে চলে যাচ্ছি। কিন্তু আসলে কি ওযু হয়েছে, ওযু না হতে নামাজই হচ্ছে না, এই দিন থেকে আমরা অনেক দূরে। সেজন্য ইলমের দিন চর্চা করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতে আমাদেরকে সেই পরিবেশ দিয়েছে। আজকে আমরা মাদানী কাফেলায় সফর করার মাধ্যমে আমরা সেখানে সুন্নতগুলো আমরা শিখতে পারছি এবং ইলমের দিন অর্জন করা। হয়তো আমরা অনেকেই মনে করি যে আমার বয়স তো 50-60 বছর হয়ে গিয়েছে। আমরা মাদানী দর্শকরা হয়তো দেখেছেন, যখন আমাদের যখন 3 দিনে যখন ইজতিমা হয়েছিল, ওই ইজতিমায় এসে অনেক ভাবার বয়সী বিদ্যারা তখন তাদের অভিমত প্রকাশ করেছে এভাবে, আমার বয়স হয়ে গিয়েছে 50 বছর, কিন্তু আমি এতদিন পর্যন্ত ওযু কীভাবে করতে হয় আমি সেটা জানতাম না। আজকে আমি দাওয়াত ইসলামের ইজতিমায় এসে আজকে আমি সেটা শিখতে পারলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এটা এক বিদ্যা উনি এভাবে বলে যাচ্ছিল, মাদানী চ্যানেলের মধ্যে এটা প্রচার হয়েছে অনেকবার, যে আমি মাদানী চ্যানেল দেখে দেখে কিভাবে ওযু করতে হয় সেটা শিখেছি। মাদানী চ্যানেলের মধ্যে প্র্যাকটিক্যাল দেখিয়েছে কে ওযু করতে হয়। তাহলে এই সবগুলো হচ্ছে ইলমে দিন। আজকে আমরা উদাসীনতার কারণে, আমরা সেদিকে দৃষ্টি না দেওয়ার কারণে, দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে ইলমে দিন থেকে দূরে সরে গিয়েছি। আর ইলমে দিন থেকে দূরে সরার কারণে আমাদের মূল যে জিনিসগুলো আমরা সেগুলো থেকে হারিয়ে যাচ্ছি। এবং সাথে সাথে যে এটা থেকে একটা ওযু, এখন ওযু যখন হয় না তাহলে নামাজের প্রতি আমার ধ্যান ধারণা নেই। নামাজে গিয়েও সেখানে আমরা ভুল করে থাকি। কিভাবে, যদি আমরা চিন্তা করি, যখন আমরা 4 রাকাত যখন নামাজ আদায় করি, আমরা সচরাচর জানি যখন 2 রাকাত যখন আমরা বসে তাশাহুদ আদায় করি, তো তাশাহুদের পর আমাকে উঠে যেতে হবে। এখন ওই জায়গায় কোনো ব্যক্তি যদি তাশাহুদের পর যদি দরুদ ইব্রাহিম পড়ে ফেলে, এখন কি করতে হবে? এখন দরুদ ইব্রাহিম অর্ধেক পড়ে ফেলেছে বা কিছু পড়ে ফেলেছে বা শেষ করে ফেলেছে, এখন হঠাৎ মনে পড়লো এখন তো মাত্র 2 রাকাত হয়েছে, আরো 2 রাকাত বাকি আছে, তখন ওটা দাঁড়িয়ে গেলাম, আবার পড়ে ফেললাম। আসলে কি নামাজ হয়েছে? তখন হয়নি। কেননা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা বলেন, যখন তাশাহুদের পর 4 রাকাত নামাজের তাশাহুদের পর যদি কেউ দরুদ ইব্রাহিম সামান্য যদি পড়ে ফেলে, তাহলে তাকে সিজদায় সাহু দিতে হবে, সাহু সিজদা দিতে হবে, আদায় করতে হবে, মানে নামাজ হবে না। তাহলে এই ইলমে দিন এগুলো না জানার কারণে আমরা নামাজটা হয়নি। দর্শক আসলে দেখুন, আমরা নামাজ তো পড়ছি অনেকে, কিন্তু নামাজের আগে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের মাসালা এগুলো জানতে হবে আপনাকে। এবং যে কোনো কাজ করার আগে সেটার মাসালা গুলো সেটা আপনাকে আমাদেরকে জানতে হবে। না জানলে আমরা উযু করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, অর্থাৎ সেই আমলটি সঠিকভাবে করতে পারবো না। দেখুন, অনেকে ওযু করতে জানেন না, এটা বলতে গেলে হয়তো সিম্পল একটি বিষয়, কিন্তু সেই ওযুটা কিভাবে করতে হয় সেটা জানেন না। অনেক সময় অনেক ব্যক্তিকে দেখা যায় যে ফরজ গোসলও যদি আমি জিজ্ঞাসা করি, আমরা ফরজ গোসলের যে ফরজ কয়টি রয়েছে সেটা সম্পর্কে অবগত নন। তো দর্শক, আসলে এই জ্ঞান এটা এমন একটি বিষয় যেটি সম্পর্কে জ্ঞান মানে অর্থাৎ এটা আমাদের অবশ্যই হাসিল করা অবশ্যই প্রয়োজন। এবং বিশেষ করে যারা আমরা ছোটবেলা থেকে যদি আমাদের যারা মা বাবা আছেন, বিশেষ করে তাদেরকে বলবো, তারা যদি সন্তানদেরকে সেটার প্রতি আগ্রহী হন, অর্থাৎ সন্তানদেরকে সেটা শেখানোর ক্ষেত্রে, তাহলে আপনি আপনার সন্তান সঠিকভাবে একটা জিনিস শিখতে পারবে এবং সেটা সব আপনিও পাবেন, দুনিয়া আখিরাতে আপনি সৌভাগ্যশালী হবেন। দর্শক,
এখন আমাদের একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নিয়ে বলছি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসআলা নিয়ে। আজকে আমরা কোন বিষয় শ্রবণ করব? আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো সন্তানদের কখন রোজা রাখাবেন। আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে রোজা রাখার জন্য, তাদেরকে রোজা রাখানোর জন্য উৎসাহ দিয়ে থাকি। তো আসলে সন্তানদেরকে কখন রোজা রাখাতে হবে, সন্তানরা রোজা না রাখলে কোনো সমস্যা নেই, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করব। আজকের যে বিষয় তা হচ্ছে সন্তানদের কখন রোজা রাখাবেন। আসুন প্রিয় দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করি যে সন্তানদের রোজা রাখার বিষয়ে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলী রহমতুল মান্নান কি বলে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে সন্তান যখনই 8 বছরে পা দেবে, তার অভিভাবকের উপর আবশ্যক যে তাকে নামাজের আদেশ দেয়া, এবং যখন 11তম বছর শুরু হবে তখন অভিভাবকের উপর ওয়াজিব যে রোজা ও নামাজের জন্য, অর্থাৎ নামাজ না পড়লে এবং রোজা না রাখলে তাকে প্রহার করা। তবে শর্ত হলো যে তার মধ্যে যেন রোজা রাখার সামর্থ্য থাকা এবং রোজা দ্বারা ক্ষতি না হওয়া। অর্থাৎ এটা শর্ত রয়েছে যে সেই সন্তানের মধ্যে রোজা রাখার সামর্থ্য রয়েছে আর রোজা রাখলে কোনো ক্ষতি নাই। এরপরও যদি সেই সন্তান আপনার রোজা না রাখে, তো তখন তাকে রোজা রাখার জন্য বাধ্য করা এটা আবশ্যক রয়েছে। ফুকাহে কিরামগণ রহিমাহুমুল্লাহুস সালাম বলেন, সন্তানের বয়স 10 বছর হয়ে গেল এবং 11তম বছরে পা রাখলো, আর তার রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রাখে, তবে মারধর করে রাখাবেন। অর্থাৎ যদি কোনো সন্তানের বয়স 10 বছর হয়েছে, 11তম বছরে পা দিয়েছে, তো তাকে, সে যদি রোজা রাখার সামর্থ্য রাখে, তাকে বাধ্য করা এটা প্রয়োজন, তাকে বাধ্য করবে সে যেন রোজা রাখে। আর যদি সে রোজা ভেঙে ফেলে তো তবে কাজার নির্দেশ দিবেন না এবং নামাজ ভঙ্গ করলে পুনরায় পড়াবেন। অর্থাৎ এটা হচ্ছে একজন সন্তান যখন বালিগ হয় নাই, তার পূর্ব 10 বছরে 11 বছরে, তো এই সময় যদি তারা রোজা রাখার সামর্থ্য থাকে তো তখন রোজা রাখানোর জন্য চেষ্টা করতে হবে, রোজা রাখানোর জন্য তাকে বাধ্য করতে হবে। তবে হ্যাঁ, যদি রোজা ভেঙে ফেলে তো তখন আমরা তার কাজা রাখার জন্য বলবো না। আর যদি নামাজ যদি সে না পড়ে, তখন নামাজ পড়ার জন্য অবশ্যই তাকে তাগিদ দিব, আর নামাজ যদি ভঙ্গ করে ফেলে পুনরায় পড়ার জন্য নির্দেশ দিব। আর যখন ফরজ হয়ে যায়, অর্থাৎ যখন বালিগ হয়ে যায়, নামাজ ফরজ হয়ে যায়, রোজাও ফরজ হয়ে যায়, তখন যদি কোনো রোজা ছুটে যায় সেটা অবশ্যই কাজা রাখতে হবে। কাজা এটা আদায় করা আবশ্যক, আর নামাজ ছুটে গেলে সেটাও কাজা করা আবশ্যক। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানতে পারলাম যে সন্তানদের কখন রোজা রাখাবো। আমরা এই বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং ফুকাহে কেরামগণের যে মত সেটা আমরা শ্রবণ করলাম। তো প্রিয় দর্শকবৃন্দ, এভাবে শরীয়তের এক একটি মাসালা, বিধিবিধান, এগুলো আমাদের জানা দরকার, আর সম্ভব অনুযায়ী এগুলো জেনে এর উপর আমল করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে অন্যের নিকট এই ধর্মীয় বিষয়ে জেনে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটি যে আমাদের আজকে যে বিষয়ের সাথে সম্পৃক্ত একটি আমরা ফতোয়া শুনেছি যে ছোট বাচ্চাদেরকে কখন রোজা রাখানো উচিত। দর্শক, অনেকে এমন আছেন যে বালিগ হয়ে গেছে কিন্তু সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে বলে ইকরাম ভাই যে তাদেরকে মা বাবারা মানা করেন যে তোমার রোজা রাখতে হবে না। এই ক্ষেত্রে কিন্তু মা বাবারাই অনেক সময় গুনাহগার হবেন, তো এটা না জানার কারণে।
ইলমের ঘাটতির কারণে। সময় দেখলাম রাস্তার মধ্যে ওপেনলি ধূমপান করে যাচ্ছে, নাস্তা করতেছে রাস্তার মধ্যে ওপেনলি গাড়ি করে, যে আসলে এত বড় হয়েছে এক, দ্বিতীয়ত বয়স অনেক ম্যাচিউর, তো ইলমের দিন না থাকার কারণে হয়তো তার যদি শারীরিক সমস্যা থাকে, যদি সে অসুস্থ হয়, সেটার জন্য একটা ভিন্ন ব্যবস্থা। কিন্তু এভাবে ওপেনলি এভাবে করে যাচ্ছে, এটা তো আমাকে বোঝা দরকার আমি কার সামনে কি করে যাচ্ছে, কালকে আমাদের মানে কি জবাব দিব, কারণ আল্লাহ পাক প্রত্যেক ভালো এবং মন্দ বিষয়ের বিন্দু বিন্দু হিসাব নেবেন অবশ্যই। দ্বিতীয়ত আজকে এখন যেটা বললেন যে অনেকের স্বাস্থ্যের জন্য, অথচ হাদিসের মধ্যে রয়েছে সোমু তাসিহু, রোজা রাখো সুস্থতা নসিব হবে। তাহলে সুস্থতা নসিব হবে কখন? যখন রোজা রাখার কারণে। রোজা রাখার কারণে শরীরে একটা হক আছে, সেটাও আদায় হচ্ছে। সাথে সাথে মানুষ বুঝতে পারবে যারা উপবাস থাকে, যারা গরিব, যারা উপবাস থাকে, তাদের কি কষ্ট হয়। এখন আমি যখন রোজা রাখছি তখন আমার বুঝে আসছে যারা অনাহার থাকে তাদের কি কষ্ট, এবং এখান থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়মের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেবো, আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে মনে রাখো আমার শাস্তি খুব কঠিন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে। আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুটা কিরকম, মৃত্যুর সাকারাতের বিছানাটা কিরকম। এখন আমরা অনেকেই রয়েছি, এত কিছু দেখার পরও কত মানুষকে আমরা খবরস্থ করছি, কত মানুষের জানাজার নামাজ আদায় করছি, কিন্তু তারপর আমাদের এই হিতাহিত জ্ঞান নেই কালকে তো আমাকে মৃত্যুবরণ করতে হবে। এখনো আমি রোজা রেখে গান বাজনা, নাটক, সিনেমা, পরনিন্দা, গীবত, চুগলখুরি এগুলোর মধ্যে আমরা লিপ্ত রয়েছি। আমি তো কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা, আমি কি জবাব দিব? মৃত্যু আমরা যদি বলেন তো আসতে চলে যাবো আর কি। হয়তো দর্শকরা বুঝতে পারবেন যে মৃত্যু সম্পর্কে আমাদের রিসালও অনেক রয়েছে। হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, মৃত্যুটা এমন শুধুমাত্র চাপ দিলে হয়তো বের হয়ে যাবে এমন নয়, মৃত্যুটা প্রত্যেকটা রক্ত থেকে বের করা হবে, শিরা উপশিরা থেকে বের করা হবে প্রাণটাকে। তখন তো বলা যাচ্ছে, বুজুর্গান ইকরামরা বলে যাচ্ছেন, তো ওই সময় মানুষ তেমন অনেক শক্তি রাখে, কথা বলার শক্তি, হাত ধরার শক্তি, উঠার শক্তি, চলার শক্তি। তো যখন সাকারাতের বিছানায় যখন সে পড়ে যাবে, মালাকুল মউত যখন আসবে, তখন সে মুখে বলতে পারবে না, বলে যে না, তখন বলতে পারবে না, কারণ তখন তার বাকশক্তি ছিনিয়ে নেওয়া হবে, তখন সে মুখে বলতে পারবে না। সে সবকিছু দেখবে, কিন্তু হাত পা নাড়ানোর সেই ক্ষমতা তার থাকবে না তখন। তখন শুধু এতটুকু হাজমার্কের মধ্যে রয়েছে, তার এতটুকু শক্তি থাকবে, সে শুধুমাত্র গরু বা অন্যান্য প্রাণীর মতো শুধু আওয়াজটা করতে পারবে, যেটাকে আমরা ঘর ঘর শব্দ বলি, গড়গড়ার মতো যেভাবে শব্দ হয়, কিন্তু এতটুকু শব্দ তার বাকি থাকবে, বাকি সব শব্দ তার কাছে চিনিয়ে নেওয়া হবে। তখন তার শরীর থেকে প্রাণটাকে এইভাবে বের করা হবে, প্রত্যেকটা শিরা উপশিরা থেকে, অনেক কষ্টকর। এই জন্য এক বুজুর্গ রহমতুল্লাহ বলেছেন এইভাবে, যে একটা পাখিকে যদি জীবন্ত অবস্থায় যদি ভুনে ফেলা হয়, যেরকম কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে সাকরাতের বিছানায়। আজকে ইলমের দিন না থাকার কারণে আমরা অনেক উদাসীন, এবং আমরা দূরে সরে রয়েছি, না সমস্যা নেই, মৃত্যু আসলে চলে যাবো আর কি, আল্লাহ পাক আমাকে হয়তো দয়া করবে না, তো জাহান্নামে চলে যাবো আর কি, জাহান্নামে চলে যাবো আর কি, শুধু মুখে বলতেছি। সেটা তো ইলমের অভাবের কারণে, কিন্তু জাহান্নাম তো এত সহজ বিষয় নয়। যে জাহান্নামের খাবার, জাহান্নামীদের খাবার হচ্ছে পুঁছ দেওয়া হবে। এবং কিতাবের মধ্যে এভাবে রয়েছে, যখন তারা কোনো কিছু আহার করতে চাইবে, তখন তাদেরকে কিছু পাতা দেওয়া হবে আহার করার জন্য। পাতাগুলো যখন সে চিবাবে, তখন সেগুলা গিয়ে তার গলা আটকে যাবে, তখন সেগুলো না বের হবে না ভিতরে প্রবেশ করবে। এমত অবস্থায় এমন হয়ে যাবে, তার পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি আছে ওগুলো সবগুলা গলে পুঁচের মতো করে নাক এবং কান দিয়ে বের হয়ে যাবে। দর্শক, আসলে অনেকে অর্থাৎ জাহান্নামীদের এই যে খাবারের বিষয়, এই জিনিসটা আসলে এতটুকু শোনার পরে এটাই আমি বলবো যথেষ্ট। কেননা যে জাহান্নামীদের অবস্থা তো কিরকম পরিণতি, এটা কিতাবের মধ্যে লেখা হয়েছে যে তাদের, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের অর্থাৎ খুশবু, জাহান্নামে তো খুশবু হবে না, জাহান্নামের দুর্গন্ধ পর্যন্ত যেন আমাদের নাকে না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হিফাজত করেন জাহান্নাম থেকে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। দর্শক, অনেকে সহজভাবে বলে দেন যে জাহান্নাম যাব, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা আপনার মুখ থেকে সহজে বেরিয়েছে।
কিন্তু এই জিনিসটা সহজ নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক যে এই খাবারের কথা যেগুলো বলেছে যে জাহান্নামীদের পৌঁছ, আপনি এগুলো একটু কল্পনা করুন, তারপর আপনি চেষ্টা করুন যে আপনি চিন্তা করুন যে এগুলো আপনি খেতে পারবেন কিনা, জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে পানা দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানা দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। দর্শক এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা নেব, ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো আব্দুর রহমান নাম রাখা কেমন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অন্যতম সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করেন যে আইয়ামে জাহিলিয়া যুগে আমার নাম ছিল আব্দুল শামস, অর্থাৎ সূর্যের বান্দা, মাআযাল্লাহ। অতঃপর যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখন আসলাম, তখন প্রিয় নবী আমার নাম পরিবর্তন করে আমার নাম দিয়েছেন আব্দুর রহমান। সুতরাং আমরা আমাদের সন্তানের নাম রাখার সময় আমরা আব্দুর রহমান রাখবো। অপর বর্ণনা রয়েছে হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আবু সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী ইবনে সাহাবী, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় অবস্থানরত সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা হযরত সাইয়্যিদুনা হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আর দাদাজান যখন আমার পিতাকে নিয়ে যখন প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে গমন করেন, তখন প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন আমার দাদাজানকে জিজ্ঞাসা করলেন যে তোমার সন্তানের নাম কি রেখেছ? তখন আমার দাদাজান তখন আরজ করলেন আজিজ। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তার নাম আজিজ নয়, বরং তার নাম আব্দুর রহমান রাখো, কেননা আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং হারিস। সুতরাং আমরা যখন আমাদের সন্তানের নাম রাখবো তখন এই পছন্দনীয় নামগুলাই রাখি। সুতরাং আমরা যখন সন্তানের নাম রাখবো আমরা ভালো ভালো নামগুলো রাখি, কেননা এর মধ্যে কিন্তু বরকত নিহিত রয়েছে, যেহেতু আল্লাহ পাকের কাছে প্রিয় নাম হচ্ছে এগুলা। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, ওই রব তাআলার পছন্দনীয় নাম রাখার দ্বারা হয়তো কাল কিয়ামতের ময়দানে পিতা এবং সন্তানকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে হয়তো মুক্তি দিতে পারেন। সুতরাং আমরাও আমাদের সন্তানদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান বা হারিস রাখবো। এবং সন্তানের এই নামও আমরা রাখতে পারি যে আমাদের সন্তানের নাম আকিব। আকিব শব্দের অর্থ হচ্ছে সর্বশেষ আগমনকারী, অর্থাৎ স্থলাভিষিক্ত। হ্যাঁ সে ভাইরা, আমাদের সন্তানের নাম আকিব, সেটাও রাখতে পারি। আমরা যা শুনেছি সে অনুযায়ী আমাকে সেই শক্তি সামর্থ্য দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর মাদানী ফুল আমরা শুনেছি যে নাম রাখার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকে সুন্দর নাম খুঁজেন, এখান থেকে আপনারা চুজ করতে পারেন, আপনাদের সন্তানদের নাম রাখতে পারেন। দর্শক, এই মুহূর্তে আমরা একটি নাতে পাক শুনবো আমিনের কাছ থেকে, ইনশাআল্লাহ এরপর আমরা সেগমেন্টে যে আসবো, এরপর আমরা ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরে আসবো। জি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদ। মন উদাস আমার, মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহরে, মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি
অধমের আশার প্রহর মক্কার মরুভূমির যদি হইতাম বালিকরা চলতেন মরুরবি কবুত সেই বালির উপর মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার ভাগ্যের তারা যদি কবু চমকে ওঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফোরাই জানি এই অধমের আশার প্রহর বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাব রেহাই যাব ছুটে আরব শহর কোন দিন পাব রেহাই যাব ছুটে আরব শহরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর গুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার খবর জীবন শেষে যেন মদিনায় হয় আমার খবরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর। মাশাআল্লাহ। দর্শক এই মুহূর্তে একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, ডাক্তারের পরামর্শ আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, ডাক্তারের পরামর্শ আমরা শুনবো। জি,
রমাদানের সময় অনেকে দেখা যায় যে ওজন নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন, অনেকে ওজনটা নিয়ন্ত্রণ রাখতে বেগ পান, আবার অনেকে দেখা যায় যে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করে ফেলেন। তাদের ক্ষেত্রে পরামর্শ হলো যে আমরা সুন্নাহভিত্তিক যে খাবারের কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আপনি আপনার খাবারের 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ খালি থাকবেন। এই নিয়ম কিন্তু ফলো করেন, তাহলে আমার মনে হয় আপনার ওজন নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, সুনিশ্চিতভাবে আপনার ওজন আপনার নিয়ন্ত্রণে থাকবে। তবে কোনো কারণে এরপর যদি আপনার ওজন বেড়ে যায়, তবে সেই ওজনটি কেন বেড়ে যাচ্ছে এটা বের করার জন্য আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এটি দেখা যাবে যে আপনার ওজন বের করার জন্য অন্য কোনো জটিলতা থাকতে পারে, যেটা আপনি হয়তো আপনার কোনো কারণে আপনার অবহেলার কারণে হয়তো আপনি গুরুত্বপূর্ণভাবে আপনি মিস করে দিতে পারেন। তাই আমি পরামর্শ দিব, যদি নিয়ম মানার পরও আপনি কোনো কারণে আপনার ওজন নিয়ে সমস্যায় বোধ করেন, হঠাৎ করে ওজন কমে যায় অথবা যদি ওজন অতিরিক্ত বেড়ে যায়, তবে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমরা অনেক সময় দেখতে পাই যে যারা রোজা রাখার পর অনেকে খুব টায়ার্ড হয়ে যান, বা আপনার দেখা যায় কি অসম্ভব খিদার কারণে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন, তাদের ক্ষেত্রে পরামর্শ হলো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি অবশ্যই চেষ্টা করবেন যে খাবারটা পরিমিত ভাবে খাওয়ার জন্য। আপনার খাবারের যে অংশটুকু আমরা 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি রাখতে বলি, বাকি 1 ভাগ খালি রাখতে বলি, সেটুকু আপনি নিয়ম মানবেন এবং বেশি করে পানি খাবেন, পানির উপর জোর দিবেন, কারণ আপনার রমজান মাসে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা অনেক বেশি হয়, সেই বিষয়টাকে আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে কার্বোহাইড্রেট খাবারটা একটু কম খেয়ে প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খান। বাকি ফ্যাটটুকু আপনার নিয়মিত পরিকল্পনা রাখলে আপনার জন্য এটা সুস্বাস্থ্যের কারণ হবে এবং সুস্বাস্থ্য আপনার জন্য অবশ্যই অর্জন করা সহজ হবে। আর রোজা শেষে আপনারা ঈদ পালন করবেন, ঈদের বিষয়ে আপনাদের পরামর্শ হলো যে অতিরিক্ত খাবার থেকে দূরে থাকবেন, খাবার অপচয় করবেন না এবং অবশ্যই আপনার ঈদের আনন্দটুকু আপনার প্রতিবেশীর সাথে ভাগ করে নেবেন, আপনার আত্মীয়-স্বজনের সাথে ভাগ করে নেবেন। এতে ঈদের মাহাত্ম্য অনেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলে আমাদের কল্যাণ নিহিত। যে আমরা শুনেছি যে ওজন যারা কমাতে চান তারা যদি খাবারকে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি এবং 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের যাদের ওজনের সমস্যা তাদের ওজন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ওজন কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বাপু, যে ইলমের ঘাটতির ব্যাপারে, জি আল্লাহ পাক অনবদ্য কিতাব, ঐশী গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদ, যেটা এই রমজান মাসে নাজিল হয়েছে। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এখন আমরা কোরআনে পাক না নিজে পড়ি, না অপরজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করি। পৃথিবীর মধ্যে প্রত্যেক স্টুডেন্ট দেখবেন, প্রত্যেক স্টুডেন্ট ফিজিক্স, লিটারেচার, কেমিস্ট্রি, ইকোনমিক্স, অন্যান্য দার্শনিকদের বই সবগুলো পড়ে যাচ্ছে, কিন্তু কোরআনে করিম সেটা ওই রেখে দেন। ওই মাকে রমজান মাস একবার আসলে হয়তো কিছুদিন, তাও প্রথম কয়েকদিন, এরপর তো শপিং নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর পড়ার সুযোগ থাকে না। তাহলে পবিত্র কোরআন এমন কিতাব, অন্যান্য দার্শনিকদের কিতাব বলুন, অন্যান্য বই পড়ুন, যেগুলো পড়লে কোনো সওয়াব নেই, দেখলে সওয়াব নেই, কিন্তু পবিত্র কোরআনুল করিম দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। যদি পড়তে না জানে, আঙ্গুল দিয়ে যদি হাতটা স্পর্শ করে বলে, সেখানেও আল্লাহ সওয়াব দান করবেন মুসলমানদের জন্য। তাহলে কত বড় নিয়ামত এই পবিত্র কোরআনুল করিম। আজকে পবিত্র কোরআনুল করিম না নিজে পড়ছি, না অন্যকে পড়ার জন্য উদ্বুদ্ধ করছি। আর পবিত্র কোরআনুল করিম যে কিতাবের একটা হরফে 10টা করে নাকি আল্লাহ পাক দান করবেন। তাহলে অন্যান্য কিতাব নিয়ে আজকে আমরা বসে আছি, দার্শনিকদের বইগুলা, পত্রিকা নিয়ে, নিউজ পেপার নিয়ে ঘন্টার পর ঘন্টা পত্রিকা শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ যে 10 টাকা দিয়ে পত্রিকা নিলাম, 10 টাকা উসুল করতে হবে, ওগুলোর হকটা আদায় করার জন্য সে সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত অবধি শুধু পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নিউজ বাদ করে না, এবং ওইগুলো পড়ে যাচ্ছে। কিন্তু পবিত্র কোরআনুল করিম অযত্নে, অবহেলায় আমরা রেখে দিয়েছি। সুতরাং ইলমে দিনের ঘাটতি এখানে। এখানে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছিলাম। একটা বিষয় আপনি এরকম বলেছেন যে আপনি যখন ওই সময় আলোচনা করছিলেন সেগমেন্টের আগে, তো বলেছিলেন যে একজন মানুষ খাবার খাচ্ছে, কিন্তু এখন আমাদের সমাজে আরেকটি জিনিস ভাইরাসের মতো এসেছে, সেটা হচ্ছে অনেকে মার্কেটিং করার জন্য রোজা রাখেন না। কিসের জন্য মার্কেটিং করছেন? ঈদের জন্য। আর ঈদটা কাদের জন্য? যারা রোজাদারদের জন্য। এখন যিনি মার্কেটিং করছেন, মার্কেটে যাওয়ার জন্য, মার্কেটে গেলে উনি পারবেন না, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে নিজে রোজা রাখছে না। এই বিষয় নিয়ে আসলে আমাদের চিন্তা করা উচিত। এবং জি আজকে আমার হায়াতটা বাকি আছে, বিদায় আজকে আমার উপর ফরজ এক। দ্বিতীয়ত হায়াতটা আমার বাকি আছে, কিন্তু আগামী বছর যে আমি রোজা রাখবো পারবো, এটা কোনো গ্যারান্টি আছে নেই। তৃতীয়ত কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখেন, একটা রোজা সে ছেড়ে দিল, কিন্তু সে সারা জীবন চেষ্টা করলেও
কিন্তু এই রোজা যেটা আজকে ফরজ ছিল আমি ছেড়ে দিয়েছি, আগামী বছর তো ভাবতে 8টা রোজাটা ওই বছরের জন্য ফরজ, কিন্তু এই যে ফরজ যেটা ছুটে গেল এটা সারা জীবন এটা আদায় করতে পারবো না। যদি আমি কাজা করি কাজার এক জিনিস, কিন্তু এই যে রোজা সওয়াব ফরজ যেটা আমি ছেড়ে দিয়েছি এই বছরের যেটা সেটা তা পাবো না। তো আমরা তো এই দিন এগুলো থেকে অনেক দূরে সরে গিয়েছি। ওই যে ইলমে দিনের ঘাটতি, আমি ইলমে দিন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আর শুধুমাত্র ওইটার উপর ইউটিউবে যা দেখলাম কে কি বলেছে বা কি শুনিয়েছে, আর আমরা যেটা সহজ নিজের জন্য সেটাকে গ্রহণ করি, চাই যে সমস্যা নেই পরে আদায় করে দিব। যেমনিভাবে নামাজের ফিদিয়ার ব্যাপারে তো একজন জিজ্ঞাসা করতে লাগলো, আমার তো টাকা পয়সা রয়েছে, তো নামাজ একদম না পড়লে কি আমার যদি মানুষ যদি হয়ে যায় আল্লাহ না করুক আমি ফিদিয়া দিয়ে দিব, তখন কি হবে না? দেখুন মানুষের কিরকম হয়ে গিয়েছে, আমার তো টাকা আছে সমস্যা কি, ফিদিয়া দিয়ে দিব আর কি। তো ফিদিয়া দেওয়া আর নামাজ আদায় করা এক নাকি? যদি এরকম হতো তাহলে আল্লাহ তার ভাগে ওইভাবে ইরশাদ করতেন যে যারা বড় লোক তারা শুধু ফিদিয়া দিলে হবে, তাদের সামর্থ্য নেই তারা নামাজ আদায় করবে, এভাবে তো বলে নেই, বলছেন ওয়াকিমুস সালাত। এবং তো এই জন্যই নামাজ আমরা যারা আদায় করছি কোরআনে পাকের আমরা বিশুদ্ধ তেলাওয়াত করতে জানি না, বিশুদ্ধভাবে পড়তে পারি না, আমরা যেরকম গতানুগতিক মাখরাজ ছাড়া এভাবে পড়ে যাচ্ছি, যার কারণে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি নামাজ পড়ছি কিন্তু আমার আবার গিয়ে অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। তো কি জন্য? আমার কিরাত শুদ্ধ নেই। কিরাত শুদ্ধ না থাকার কারণে ওই নামাজটা আমাকে কোনো ধরনের উপকারিতা দিচ্ছে না। আমি নামাজ পড়ে যাচ্ছি কিন্তু তারপরে গিয়ে আমি আবার বাহিয়া পড়ার মধ্যে লিপ্ত, আমার রুকু সিজদা ঠিক নেই। অনেকেই অথচ সিজদার মধ্যে 7টি অঙ্গ লাগতে হবে জমিনের সাথে, 2 পা, 2 হাঁটু, 2 হাতের তালু এবং চেহারা অর্থাৎ নাক এবং কপাল। তো অনেকে দেখা যায় সিজদার মধ্যে গিয়ে পা দুটা হাওয়ার উপর বাড়তেছে, উপরে তুলে ফেলেছে জমিন থেকে, অনেকে বা শুধুমাত্র কপালটা লাগালো নাকটা লাগাই নাই। মানে এইভাবেই অস্বস্তিকর, মানে একটা অস্বস্তি উদাসীনতা বাপ নিয়ে নামাজটা আদায় করছে। কিন্তু এই নামাজগুলা হাদিসের মধ্যে রয়েছে জমিনের মধ্যে যদি 7টা অঙ্গ যদি একটা অঙ্গ যদি না লাগে এটা মাকরুহ তাহরিমা, নামাজটা পুনরায় আদায় করা ওয়াজিব। আজকে আমরা দূরে সরে গিয়েছি, এক সমস্যা নেই, আমরা তো হুজুর যা বলে যা শিখেছে আর কি। তবু তাই না, অজ্ঞতা এত দূরে আমাদেরকে নিয়ে এসেছে। গতকালকের কথা, আলহামদুলিল্লাহ আমাদের উপর অনেক বড় এহসান করেছে। আমরা সারা জীবন শুধু শুনেছি ফিতরা মাত্র ওই গমের 70 টাকা আর 65 টাকা, সারা জীবন ছোটবেলা থেকে শুনে আসতেছি। যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা বোঝাচ্ছি 70 টাকা, 65 টাকা, 60 টাকা ফিতরা। গতকাল জুমাতে যখন আমাদের আলোচনা দেওয়া হয়েছে, যে চার দেওয়া হয়েছে যে শুধুমাত্র ফিতরা শুধুমাত্র গম নয়, গম রয়েছে, জব রয়েছে, কিশমিশ, খেজুর এবং পনির। সবার কিন্তু এক একটা ফিতরার মূল্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। পনিরের দাম অনুযায়ী পনিরের ফিতরা 310 টাকা, খেজুরের 1650 টাকা এবং জবের 280 টাকা এবং আপনার গমের হচ্ছে 70 টাকা। তো এইভাবে যখন বলা হচ্ছে তখন শেষ পর্যন্ত একজন গিয়ে বলছে হুজুর এবার ফিতরা কত? তার মানে এতক্ষণ তো বললাম, তারপরে বলছে যে হুজুর এবারের ফিতরা কত? আমাদের এতক্ষণ বললাম না সবগুলো ওইটা না, এবারের ফিতরা কত? আচ্ছা, উনি বোঝান উনি মনে করেছে যে সারা জীবনে একই রকম ফিতরা থাকবে, আসলে দেখুন 65 টাকা, 60 টাকা, 70 টাকা। আমার আসলে ফিতরা তো 70 টাকা টাকা বোঝাই এটা আর কি। তো এটা মানে তার মানে ওদের মেন্টালিটি হচ্ছে এটা 70 টাকা শুধু ফিতরা হয়, শুধু 70 টাকা না হয় 65 টাকা, এর ঊর্ধ্বে যা হয় এটা ফিতরা না মনে হয়। মাশাআল্লাহ দর্শক, আসলে ফিতরাটা নির্ধারণ হয় বিভিন্ন জিনিস নিয়ে। যেমন মনে করেন গম, তো গমের আটার কেজি যত, তো ফিতরা তত টাকা দিয়ে আপনি তত টাকা ফিতরা আদায় করতে পারবেন, হয়ে যাবে। অর্থাৎ মনে করেন 70 টাকা। তারপর মনে করেন খেজুর, 1 কেজি খেজুর কিনতে যত টাকা লাগে সেই খেজুর অনুযায়ী আপনি ফিতরা দিতে পারেন। তারপরে কিশমিশ এর ফিতরা যদি কেউ আদায় করতে চায়, কিশমিশের 1 কেজি কিশমিশের যে দাম সেই অনুযায়ী আপনি ফিতরা আদায় করতে পারেন, সেটাও ফিতরা। তারপর আপনি পনিরের ফিতরা, পনির ওজন যতটুকু 1 কেজি পনিরের যত দাম সেই অনুযায়ী আপনি ফিতরা দিতে পারেন। এরপর আরেকটা হচ্ছে জব, জবের আপনি কেজি অনুযায়ী যত টাকা হয়, যত টাকা দিয়ে কেজি কিনা পাওয়া যায় সেই অনুযায়ী ফিতরা দিতে পারেন। আমরা সারা জীবন শুনেছি শুধুমাত্র 70 টাকা অর্থাৎ গমেরটা, কিন্তু এখানে জবের ফিতরা দিতে পারেন, আপনি কিশমিশের দিতে পারবেন, খেজুরের দিতে পারবেন, পনিরের দিতে পারবেন। দেখুন যাদের কাছে সামর্থ্য নেই তারা 70 টাকা আপনি দেন অর্থাৎ গমের হিসাবে, আর যাদের কাছে সামর্থ্য আছে তারা পনিরের দেন, কিশমিশের দেন, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা দিন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার সম্পদের মধ্যে বরকত হবে। দর্শক, এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেগমেন্টে শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমরা জানবো
দোয়া কবুল হওয়াতে দেরি হওয়ার কারণ? প্রিয় ইসলামী ভাই, একটা হাদিসে পাক শুনবো যার মাধ্যমে আমরা জানতে পারবো দোয়া দেরিতে কেন কবুল হয়। প্রিয় ইসলামী ভাইরা, দোয়া দেরিতে কবুল হওয়াও একটি নিয়ামত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দা দোয়া করে থাকেন তখন জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, থামো, এখন দিও না, যাতে সেই পুনরায় আমার নিকট চায়, কারণ তার আওয়াজ আমার খুব পছন্দ। আর যখন কোনো কাফির ফাসিক দোয়া করে তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন জিবরিল আমিনকে, হে জিবরিল, তার কাজ দ্রুত করে দাও, যাতে সে পুনরায় না চায়, কারণ তার আওয়াজ আমার নিকট অপছন্দ। প্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া এটা তো অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের দোয়াকে দেরিতে কবুল করেন, কারণ তার আওয়াজ আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয়। প্রিয় ইসলামী ভাইরা, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হতে পারা, আল্লাহ কোনো বান্দাকে প্রিয় বানিয়ে নেওয়া, এটা অনেক বড় নিয়ামত। আর যে ফাসিক যখন দোয়া করে ওই দোয়া তাড়াতাড়ি কবুল, ওই সে যা চায় তা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য জিবরিল আমিনকে কি করে থাকেন? জিবরিল আমিনকে আদেশ দিয়ে থাকেন। প্রিয় ইসলামী ভাই, যে মুমিনের দোয়া বা আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া যে দেরিতে কবুল হয়ে থাকে, এটা নিয়ামত। আর এই দোয়া দুনিয়াতে না দিয়ে যদি আখিরাতে সঞ্চয় হয়, এটা তো অনেক বড় নিয়ামত। এই জন্য এটাই ইয়াকিন রাখতে হবে যে যখন আমরা দোয়া করি দোয়া কবুল হয়ে থাকে, দোয়া কবুল হয়। আর এমনও অনেক দোয়া আছে যা হয়তো দুনিয়াতে কবুল না হলে আখিরাতে এই দোয়ার বিনিময় আমরা পাব। হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া বিন সাঈদ বিন কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে স্বপ্নে দেখলেন এবং তিনি ওই স্বপ্নে আল্লাহকে আরজ করলেন, হে আমার রব, আমি অধিকাংশ সময় দোয়া করে থাকি আর তুমি তা কবুল করো না কেন? তখন নির্দেশ হলো, হে ইয়াহইয়া, আমি তোমার আওয়াজকে মহাব্বত করি, এই জন্য আমি তোমার দোয়া কবুল করতে দেরি করি। প্রিয় ইসলামী ভাই, মাদানী ছেলের দর্শন, আল্লাহ তাআলার দরবারে প্রিয় হওয়া এটা অনেক সৌভাগ্যের বিষয়। এই জন্য যখন আমরা দোয়া করি যদি দোয়া কবুল না হয় এর জন্য হয়রান পেরেশান হওয়া উচিত নয়। আমরা দোয়া করতে থাকি, দোয়া আল্লাহ কবুল করবেন। আর এই দোয়া হয়তো দুনিয়াতে কবুল না হলে আখিরাতে তো এর বিনিময় পাবো। আল্লাহ আমাদেরকে আল্লাহর দরবারে প্রিয় বান্দা হওয়ার সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। দর্শক, খুব সুন্দর আমরা মাদানী ফুল শুনেছি যে অনেক ব্যক্তি এমন আছে যারা অনেক দিন পর্যন্ত দোয়া করছেন কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না, আবার অনেকে দোয়া করার সাথে সাথে তাদের দোয়া কবুল করা হয়। এ থেকে বোঝা গেল যে অনেক সময় সবারটা জরুরি নয়, কিন্তু অনেক সময় এরকম যে দোয়া কবুল না হওয়ার অর্থ হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা মহব্বত করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার কথাটা শুনতে চাচ্ছেন আর তাই আপনাকে দেরি করে দিচ্ছেন। তো এই যেটা আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আর অনেকে এমন আছেন যে এটা তো এমন নয় যে আমাকে যদি না দেয়, অর্থাৎ আমি যদি দেরিতে পাই দোয়া কবুল হতে দেরি হয়, তাহলে এটা নয় যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন না বা আল্লাহ তাআলা আমার কথা শুনছেন না। অবশ্যই একজন মুসলমানের উচিত যাতে আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখা। যেমন আল্লাহ তাআলা যে মানুষ যেভাবে ধারণা রাখবে আল্লাহ তাআলা তার বিচারটা কিন্তু সেভাবে আচরণ করবেন, সেভাবে করবেন। তাই আমাদের উচিত আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখা। দর্শক, আমরা এখন একটি মানকাবাত শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাতের ইহসান আমাদের উপর অনেক, যে আমির আহলে সুন্নাত আমাদেরকে দাওয়াত ইসলামী দিয়েছেন। এই গুনাহ ভরা একটি যুগের মধ্যে আমির আহলে সুন্নাত আমাদেরকে সুন্নতে ভরা একটা পরিবেশ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা এখন মানকাবাত শুনবো। তোমার দয়া মুর্শিদ লাগিয়েছো আমায় বুকে, তোমার দয়া মুর্শিদ
মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে কেন যাব দারে দারে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে কেন যাব ধারে দারে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে ছিলাম আমি চন্ন ছাড়া ছিল না কোনো সাহারা ছিলাম আমি চন্ন ছাড়া ছিল না কোনো সাহারা ছিলাম আমি চন্ন ছাড়া ছিল না কোনো সাহারা শুনেছি কেউ পথ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কালো আত্মার পদ কালো আত্মার পদ কাবে তোমার দয়া মুর্শিদ তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে কেন যাব দারে দারে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে ঘুরেছি এদিক সেদিকে ছিল না কোনো ঠিকানা ঘুরেছি এদিক সেদিকে ছিল না কোনো ঠিকানা এসেছি আমিও শুনে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে কেন যাব দারে দারে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে নিয়ে যাব আমি ঈমান শুনো অভিশপ্ত শয়তান নিয়ে যাব আমি ঈমান শুনো অভিশপ্ত শয়তান চলবে না তোর চালাকি আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে কেন যাব দারে দারে আত্মার পদ কাবে আত্মার পদ কাবে
আত্মার পথ দেখাবে, আত্মার পথ দেখাবে। যেতে চাই তোমার সাথে প্রিয় নবীর দরবারে, যেতে চাই তোমার সাথে প্রিয় নবীর দরবারে। জলওয়া দিখাও আকা, আত্মার পথ দেখাবে, আত্মার পথ দেখাবে, আত্মার পথ দেখাবে, আত্মার পথ দেখাবে। তোমার দয়া মুর্শিদ লাগিয়েছো মোরে বুকে, তোমার দয়া মুর্শিদ লাগিয়েছো মোরে বুকে। কেন যাব দারে দারে, আত্মার পথ দেখাবে, আত্মার পথ দেখাবে, আত্মার পথ দেখালো, আত্মার পথ প্রদর্শন। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কল শুনবো। মাশাআল্লাহ, মারহাবা। সুন্দর একটি প্রোগ্রাম দিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ দেখা হয়, আজকে দেখা সৌভাগ্য অর্জন করছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এভাবে ভবিষ্যতে সুন্দর প্রোগ্রাম রাখার তৌফিক দান করুন, আমাদের সকলকে মাথায় তেলে পায়ে খাদ্য করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মোহন হলদার, চাবান নবীনগর থেকে বলছি। আমরা আপনার এই চ্যানেলে নিয়মিত দর্শক, ইনশাআল্লাহ। তোমার ঘরে অন্য কোনো চ্যানেল চলে না, মাশাআল্লাহ। সবকিছু অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, আর কোনোটাই মিস করি না। আমরা ঘরে সবাই ঘরে অসুস্থ, দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। আপনারা নিজেরাও দোয়া করুন, রমজান মাসে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুক, শিফা দান করুক। জি, পরবর্তী কল। বগুড়া থেকে বলছিলাম, মাদানী চ্যানেলে সুন্দর লাইভ অনুষ্ঠান চলছে। আজকে এই অনুষ্ঠানকে যারা সাজিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আর এই মাদানী চ্যানেলে যারা রয়েছেন, আল্লাহ তাআলা সকলের নেক হায়াতকে বাড়িয়ে দেখ। আর মাদানী চ্যানেল আজীবন আজীবন চলুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমিন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল। নেত্রকোনা ডিস্ট্রিক্ট, আপনার মাদানী চ্যানেলকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। এই যে মানুষকে সুরাস্তা দেখানোর জন্য আপনারা চ্যানেল খুলে রাখেন, অনেক মানুষ পরিবর্তন হইতে আছে আপনাদের এই অনুষ্ঠান দেখে। আমিও অনেকটা পরিবর্তন, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নসিব করুক। দর্শক, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। আর যদি আপনার সম্ভব হয়, আপনি দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেখানে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমা হয়, সেখানে আপনি শরীক হন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি লেগে থাকতে পারবেন, লেগে থাকার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি আরো পরিবর্তন হতে পারবেন। দর্শক, এখন আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নেব, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরে আসবো। রমজান 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 রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি বরিশাল ভোলা। কত বছর ধরে কাজ করতেছেন? আজকে 12 বছর ধরে এই কাজ করতেছেন, টাইসের কাজ? জি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন তো রমজান মাস, রোজা রাখি এই কাজটা করতে আপনার পরিশ্রম হয় না? না, আলহামদুলিল্লাহ হয় না, কষ্ট হয় না? হয় না। আচ্ছা, আমাদের জন্য এটা পারফেক্ট। এটা যে অন্য কোনো লোকের যে কষ্ট হবে এরকম যদি কেউ করে, রোজা রাখলে যে কষ্ট হবে এরকম কোনো ই নাই। ইসলাম সহজ, একদম সহজ। রোজা রাখলে একদম সহজ, যে রাখে না এর জন্য কষ্ট। আচ্ছা, তো কয়টা থেকে আপনি কাজ শুরু করেন? আমি ফজর পরে তো ঘুমাই, 8টা বাজে থেকে কাজ শুরু করেন। জি, সকাল 8টা। কয়টা দিকে শেষ করে দেন? 5টা বাজে। 5টা বাজে শেষ করে দেন। বাসায় যান? হ্যাঁ, বাসায় যাই। ইফতার কোথায় করেন? ইফতার বাসায় করি। দিন নেই? জি জি। তো আপনার পুরো দিন মানে এরকম পরিশ্রম করার পরে, ইফতারি করার পরে তারাবি পড়তে কষ্ট হয় না? তারাবি পড়তে কষ্ট তো মানুষের হবে, কষ্ট নিয়ে কি চলতে হবে মানুষের? না, কষ্ট কি, এটা তো তারাবি পড়তে হবে, এটা নিয়ে যদি কেউ ঘাবড়ায় এটা তো হবে না।
মানে কাজও করতে হবে, নামাজও করতে হবে, রোজাও রাখতে হবে, সবই করতে হবে। আচ্ছা, তা আপনার মতো যারা এরকম পরিশ্রম করে, যারা পরিশ্রম করে রোজা রাখে না বা যারা রাখতে পারে না, ওদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ওরা রাখতে পারে না, এটা ওদের কাবিলিয়তা। আচ্ছা, যে রোজা রাখলে যে কেউ ক্লান্ত হয়ে যাবে, কেউ রাখতে পারবে না, এটা ইসলাম এটা স্বীকৃতি দিবে না। রোজা রাখেও পরিশ্রম করেও রোজা রাখা যায়। যে আমি যত রাখি সবাই ইনশাআল্লাহ রাখতে পারবে, এরকম সওয়াজ ইসলাম আছে ইনশাআল্লাহ। কোনো পরিশ্রম অজুহাত দেখাইয়া যে আপনি রোজা রাখবেন না, এটা হয় না। মাশাআল্লাহ, অবশ্যই চেষ্টা করলে আপনি পারবেন, চেষ্টা করতে হবে। এখন সমস্যা হচ্ছে আমরা অর্থাৎ শোনার পরেই অর্থাৎ এমনিতে ভয় পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভয় পাওয়ার আগেই ভয় পেয়ে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ তাআলা আমাদেরকে আসলে এইসব বিষয় থেকে বাঁচিয়ে রাখুক। আমাদের রোজা রাখা উচিত। যারা এরকম ভাইয়ের আছেন শ্রমজীবী, তাদের উচিত যে রোজা রাখা এবং পরিশ্রম করতে থাকুন, অর্থাৎ রোজার উপর যাতে আপনার প্রভাবটা না পড়ে। কম কম কাজ করবেন, রাত্রে করবেন বা এমন সকালের দিকে করবেন, বিশালের পর বিকালের দিকে রেস্ট নেবেন, অর্থাৎ আপনার শ্রমটাকে একটু কমিয়ে দেবেন বা অন্য কোনো পেশা করবেন যে পেশায় কাজ করলে আপনার কষ্টটা লাগবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম বাপু, যে ইলমের ঘাটতি। বাপু, আজকে আমাদের সমাজে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সন্তানকে আলিম না বানানো থেকে দূরে রাখা। সন্তান যদি আলেমে দিন হয়, আলিম হয়, মাদ্রাসায় যদি পড়ালেখা করে, তাহলে সে মনে হয় অন্ধ হয়ে যাবে এবং হয়তো সে অন্যান্য সন্তান যারা রয়েছে এদের থেকে অনেক পিছিয়ে পড়বে। এরকম একটা মন্দ ধারণা আমাদের সমাজের মধ্যে সবার অন্তরের মধ্যে থাকে। আল্লাহ পাক পবিত্র কোন ইরশাদ করেছেন, সূরা মুজাদালা 28তম পারা 11 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উলামায়ে কিরাম সাধারণ মুমিন থেকে 700 গুণ বেশি মর্যাদাবান হবেন। সাধারণ যারা মানুষ রয়েছে তাদের থেকে 700 গুণ বেশি মর্যাদাবান হবেন। প্রত্যেক দুটি মর্যাদার মাঝে রয়েছে 500 বছরের দূরত্ব। তাহলে বাপু, এ থেকে বোঝা যায় ইলমে দিন যারা অর্জন করেছেন তাদের সম্মান আল্লাহ কতটুকু রেখেছেন। দ্বিতীয়ত, হয়তো আজকে আমরা অনেকে যে বলে যাচ্ছি আলিম হলে হয়তো অন্ধ হয়ে যাবে, হয়তো সে সমাজের মধ্যে বড় প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবে না। এতটুকু চিন্তা না করে একজনকে দেখি, আমার আমির আহলে সুন্নাত একজনকে দেখি, যিনি একজন আলিমে দিন, যিনি আজকে একজন ব্যক্তি, সে করাচিতে বসে আজকে পুরো 200টির অধিক দেশের মধ্যে আজকে আলেমের ইলমে দিনের সুবাস ছড়িয়ে যাচ্ছেন, মদিনার সুবাস ছড়িয়ে দিচ্ছেন। আজকে লক্ষ লক্ষ মানুষকে আজকে আশিকে রসুল বানাচ্ছেন। আশিকে রসুল হবার জন্য কোন কোন কোয়ালিটি দরকার, কি কি জিনিস দরকার, সে উপকরণগুলো আমাদেরকে ছড়িয়ে দিচ্ছেন। আমার আলা হযরত আজিম বরকত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফ গিয়ে কিভাবে কান্না করেছেন, কিভাবে দোয়া করেছেন, কিভাবে নবীর দিদার পেয়েছেন, এগুলো তো আমরা শুনে আসতেছি মাদানী চ্যানেলের মাধ্যমে। তাহলে এই জিনিসগুলা বেসিক্যালি এই জিনিসগুলা মানুষের অন্তরের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, মানুষকে আমূল পরিবর্তন করা, এটা চারটিখানি কথা নয়। কারণ আমরা সকলে জানি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখো। ভালো কাজের আদেশ দিলে সে যখন সেটার উপর আমল করবে, সে আমল করলে যতটুকু সওয়াব পাবে, তিনি উপদেশটা দেওয়ার কারণে ততটুকু সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। তাহলে এই একজন মর্যাদা মুজাহিদ যদি আজকে পুরো বিশ্বের মধ্যে শত শত প্রতিষ্ঠান দিতে পারেন, লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন করতে পারেন, তাহলে উনি তো একজন আলিমে দিন। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা হিকমত নিয়েছেন। তো আপনার আমার সন্তানকে কেন আজকে পিছিয়ে থাকবে? তারা কেন আজকে ইলমে দিন থেকে দূরে থাকবে? আজকে সন্তান বাবার ইন্তেকালের পরে সন্তান যে জানাজার নামাজ আদায় করবে, জানাজার নামাজের নিয়ত জানে না, জানাজার নামাজের মধ্যে ফরজ কয়টা সেটা জানে না, সুন্নত কয়টা সেটা জানে না, কিভাবে দাঁড়াতে হবে সেটা জানে না, যেন কবরস্থ করার পর যে আজান দিতে হয়, আলহামদুলিল্লাহ মাত্র আজকে সে শিক্ষা দিচ্ছেন। অনেকে আমরা জানি হয়তো আজান শুধুমাত্র নামাজের জন্য দেওয়া হয়, বা অন্য কোনো হয়তো সব বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন দেওয়া হয়, মানে এই 2-1টার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আরো অনেকগুলো জায়গা রয়েছে, মহামারী হলে আজান দেওয়া, তারপর বাবা মা যখন ইন্তেকাল করবে, যখন এক কথায় মুসলমান যখন ইন্তেকালের পর যখন তাকে কবরস্থ করা হয়, সেখানেও যে আজান দেওয়া যায়, সে জ্ঞানটুকু আমাদের নেই। আমরা ইলমে দিন থেকে অনেক দূরে থাকার কারণে। আর এই জ্ঞানগুলো আমাদের কাছে সুবাস চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছেন, সাথে সাথে কিতাব রিসালার মাধ্যমে আমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছেন।
সাথে সাথে মাদানী কাফেলার মাধ্যমে, ইজতিমার মাধ্যমে, আমাদেরকে দরসের মাধ্যমে এই সব কিছু পুঙ্খানুপুঙ্খানু সুন্নতগুলো আমাদের কাছে পৌঁছে দিয়ে আমাদেরকে সুন্নতের অনুসারী আজকে যে আমাকে বানাচ্ছেন, এটা অনেক বড় একটা আল্লাহ পাকের দয়া এবং দাওয়াত ইসলামীর সদকা এবং আবিল ইসলামীর সদকা এটা। এবং তিনি একজন আলিম দিন হওয়ার কারণে তিনি আজকে বুঝছেন এই গুণে দ্বারা সমাজ কীভাবে পরিবর্তন করতে হবে। তারপর আমরা সকলে জানি একটা সমাজের যখন আমরা বসবাস করি, সমাজের মধ্যে সংঘবদ্ধ যখন বসবাস করি, তখন একটা সমাজের মধ্যে যখন একজন ছেলে যদি উশৃঙ্খল হয় তখন সবাই তাকে সংশোধনের চেষ্টা করে থাকে। এই জন্য সে এক যদি সংশোধন না হয়, সে ভাইরাসটা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে, ছড়িয়ে পড়বে। সেজন্য তাকে সংশোধন করার সবাই চেষ্টা করে থাকে। কিন্তু আমরা নিজেদেরকে কত সংশোধনের জন্য তো আমরা চেষ্টা করছি না, আমার পরিবারকে সংশোধনের চেষ্টা আমরা করছি না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার সন্তানদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। তাহলে আমরা না নিজেরা সংশোধন হচ্ছি, না পরিবারকে সংশোধন করাচ্ছি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে নিজেদের সংশোধন, সাথে সাথে শুধু পরিবার নয়, পুরো বিশ্বের সমস্ত মানুষের সংশোধনের দায়িত্বের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছে। সেজন্য এটা অনেক বড় কোয়ালিটি যে ইলমে দ্বীন নিজে অর্জন করা এবং ওই ইলমে দ্বীনের সুবাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এজন্য ইলমে দ্বীনে যদি গাঁথতে থাকে এখানে, তখন সে না নিজে সংশোধন হবে, না পরিবারকে বাঁচাবে, না সমাজকে সংশোধন করবে। এই জন্য আলিমে দ্বীন নিজে হতে পারে নাই তো কি হয়েছে, আমার সন্তানদেরকে বানাই। হ্যাঁ, সন্তান না থাকুক, যদি বড় হয়ে যায়, হয়তো আমার এখন সেই সন্তান নেই, আমার নাতি রয়েছে, নাতি রয়েছে, এদেরকে আলিম এবং আলিমা বানাই। সাথে সাথে এটা না পারলেও যারা পড়ালেখা করছেন আমরা তাদেরকে সহযোগিতা করি, টাকার মাধ্যমে, কথার মাধ্যমে, জায়গা দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি। এবং আমার সন্তানরা পারে নাই, কিন্তু আমার সন্তান পারে না, কিন্তু অন্য আমার একজন ভাইয়ের সন্তান তো পারছে, আমরা তাদেরকে সহযোগিতা করি। কিন্তু এটার মাধ্যমে কালকে আমাদের যেন নাজাতের ওসিলা হবে। খুব সুন্দর আলোচনা আমরা শুনেছি। এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক প্রত্যেক ঋতু অনুযায়ী নিজ বান্দাদেরকে নিয়ামত সমূহ দান করেছেন। ওই সকল নিয়ামত সমূহের মধ্যে একটি হলো তরমুজ, অর্থাৎ ওয়াটারমেলন, যা সেটি নিজেই নিজের উপমা। তরমুজ গরম সিজনের খুবই উপকারী ফল। এখন গরম মৌসুম চলছে আর আমাদের বাজারগুলোতেও তরমুজের সমারোহ চলছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খেজুর এবং তরমুজকে মিলিয়ে খেতেন এবং ইরশাদ করতেন, আমরা এই খেজুরের উষ্ণতাকে এই তরমুজের শীতলতার সাথে এবং এই তরমুজের শীতলতাকে এই খেজুরের উষ্ণতার সাথে ভেঙে দেয়, অর্থাৎ প্রশমিত করে দেয়। এটা আবু দাউদ শরীফের হাদিসে পাওয়া। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, খাবার খাওয়ার পূর্বে তরমুজ খাওয়া পেটকে ভালোভাবে পরিষ্কার করে দেয় এবং অসুস্থতাকে তার মূল থেকে, গোড়া থেকে শেষ করে দেয়। এটা ফতোয়ায়ে রাজভিয়ার মধ্যে এসেছে। তরমুজ অধিক পরিমাণে খাওয়া কিডনির ব্যথা থেকে বাঁচার মাধ্যম। তরমুজ শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে শক্তি যোগায়। তরমুজের শরবত মনের মধ্যে প্রশান্তি যোগায়, রাত হোক বা দিন। তরমুজ খেয়ে এরপর পানি পান করবেন না। তা খেয়ে পরক্ষণেই শুয়ে যাওয়ার ফলে কলেরা হওয়ার সম্ভাবনা আছে। কলেরা যে রোগটি আছে এটা হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে টক এবং নষ্ট তরমুজ খাওয়ার ফলেও কলেরা হতে পারে। যেদিন তরমুজ খাবেন, ভাত কোনো মতেই খাবেন না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি পয়েন্ট, যে যেদিন তরমুজ খাবেন ভাত কোন মতেই খাবেন না। যাদের কফের আধিক্য রয়েছে, পাকস্থলীর রোগী যারা, যাদের মাংস পেশিতে ব্যথা রয়েছে, তারা তরমুজ খাবেন না। এটি একটি নোট, মনে রাখবেন। আরেকটি নোট আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক ব্যক্তির শারীরিক অভ্যাস গঠন এক নয়। তাই কোনো কিছু খাবারের পূর্বে, ব্যবহারের পূর্বে অবশ্যই নিজ ডাক্তার এবং অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি তরমুজ গ্রহণ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। দর্শক, কত সুন্দর পরামর্শ মাদারিফুল আমরা শুনেছি, এবং সাথে সাথে শুনেছি যে খেজুর এবং তরমুজ মিলিয়ে খাওয়া। আজকে একটু ট্রাই করে দেখবেন, বা আজকে যদি না পারেন কালকে ট্রাই করে দেখবেন, বা কোনো সময় যখন সুবিধা হয়। অর্থাৎ তরমুজ, এক টুকরো তরমুজ আর এক টুকরো খেজুর একসাথে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনার খুব ভালো লাগবে। এবং এটা সুন্নতের নিয়তে খাবেন,
এটা যদি এভাবে যদি আপনি খান ইনশাআল্লাহ সওয়াবও পাবেন এবং আপনার শারীরিকভাবে আপনি আপনার সুস্থ থাকবেন এবং আপনার জন্য উপকারও হবে। দর্শক, আমাদের আসলে অনুষ্ঠানের সময় একদম শেষ, তো একটি ঘটনা বলবো আপনাদেরকে, এরপরে শেষ করছি অনুষ্ঠান। যে আলিম এবং একজন সাধারণ আবিদের মর্যাদা, অর্থাৎ আবিদ মানে হচ্ছে যিনি বেশি ইবাদত পরায়ণ, কিন্তু আলিম নন, অর্থাৎ দ্বীনের জ্ঞান যার কাছে নেই কিন্তু অধিক হারে তিনি ইবাদত করেন। দর্শক, এক শয়তান এক সময় একজন আবিদের কাছে গেল, যাওয়ার পর জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলা কি একটি সুঁইয়ের ছিদ্রের মধ্যে কি একটি ওঁটকে প্রবেশ করাতে পারবেন? তো এখন আবিদ চিন্তা করছে যে আকল দলিল দিয়ে যে সুঁইয়ের ছিদ্র তো ছোট আর ওঁটটা অনেক বড়, কিভাবে এই সুঁইয়ের ছিদ্র দিয়ে একটি বড় ওঁটকে প্রবেশ করাবো, এটা তো অসম্ভব। সে বললো যে অসম্ভব। শয়তান বললো যে ঠিক আছে। এরপরে শয়তান কি করলো, একজন আলিমে দ্বীনের কাছে গেল। তো তখন আলিমে দ্বীনের ওনার কি হয়ে গেছে, ফজরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে, খুব অল্প সময়, তিনি ঘুম থেকে একটু দেরি করে উঠে গেছেন এবং ফজর নামার জন্য খুব তাড়াহুড়া করে যাচ্ছেন। এই সময় তিনি খুব তাড়াতাড়ি উজু করছেন। শয়তান বলল যে হুজুর, আমার একটা মাসালা, আমাকে একটু এটা বলুন। উনি বললো যে আমার কাছে সময় নাই, আমার এখন নামাজ পড়তে হবে, নামাজের শেষে আমি তোমাকে বলবো, সময় এখন নাই। সে বললো যে না, আমার খুবই গুরুত্বপূর্ণ, আমাকে একটু বলুন। সে আলিমে দ্বীন বললো যে তাড়াতাড়ি বলো। তো তিনি বললেন যে একটা সুঁইয়ের ছিদ্র দিয়ে কি আল্লাহ তাআলা একটা ওঁটকে প্রবেশ করাতে পারবেন? তো আপনার যে আলিমে দ্বীন তিনি সাথে সাথে বললো যে এটা তো কোনো মানুষের প্রশ্ন নয়, নিশ্চয়ই শয়তানের প্রশ্ন, তুমি মনে হয় শয়তান। অর্থাৎ তিনি চিনে গেলেন এগুলো তো, এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষ করবে না, শয়তানই করবে, কেননা এগুলো তো অন্যরকম প্রশ্ন। আচ্ছা, এ থেকে বোঝা যায় যে আলিমে দ্বীন যে উনি ওই ব্যক্তি যে ইবাদত তো বেশি করছে, সে সারাদিন সারা রাত নামাজ পড়েছে, তাহাজ্জুদ আদায় করেছে, ফজরও পড়েছে একদম নিশ্চিন্তভাবে, কিন্তু সে দ্বীনের জ্ঞান না থাকার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে সে তার ঈমানটাকে নষ্ট করে ফেলেছে। কিন্তু একজন আলিম, তিনি সারা রাত ঘুমিয়েছেন, তিনি তাহাজ্জুদ আদায় করতে পারেননি, কিন্তু তিনি যখন ফজর নামাজ তিনি পড়তে যাচ্ছেন, ওই সময় ওনাকে শয়তান কিন্তু ধোঁকা দিতে পারেনি, তার ঈমানটা সঠিক রয়েছে, বহাল রয়েছে। তাই আমাদের উচিত ইলমে দ্বীন অর্জন করা। যতটুকু বয়স আপনি কিতাব খুলে পড়ুন। আপনি এখন তো আলহামদুলিল্লাহ কিতাব পাওয়া যাচ্ছে, আপনি কিতাব পড়ুন, মাদানী চ্যানেল দেখুন, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখতে পারবেন। দাওয়াত ইসলামে আমির আহলে সুন্নাতের মাদানী মুযাকারা প্রত্যেক শনিবারে হয়। উর্দু যদি আপনার বোঝা আছে সেটা দেখুন, অথবা বাংলাতে ডাবিং হচ্ছে, আপনি বাংলা ডাবিং অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ এ থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আজকে এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনকে সুবাসিত করে